এই ছেলেটা যে কই থাকে অফিসের অবস্থাটা। এই আলমগীর, এই দেশো তুমি কোনো কাজ না রে ভাই। তুমি লোকজন আসলে তুমি আমাকে ছাড় করতে কি ভয় লাগে, শরম লাগে? তুমি তো বোঝো না রে ভাই, 2-1 মিনিটের জন্য ছাড় বলবা। টাকা নেওয়ার বেলা তো তুমি কম নেও না, টাকা লাখ লাখ টাকা। এই যে আজকে একটা অস্ট্রেলিয়া যাওয়ার একটা ছেলে আসার কথা, সে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আমার সঙ্গে কথা বলবে, সেরকম গিটার বুটুপ নিয়ে থাকো। হ্যাঁ, এই যে বোতাম টোতাম গুলো ঠিকভাবে লাগাবে। তুমি যে একটা পিয়াজ মানুষ যেন বুঝতে পারো, বুঝতে পারছো? হ্যাঁ, ডায়েরি কলম টলম ঠিক আছে তো? দেখো তো, বাইরে দেখো ছেলেটা আসে ধরে নিয়ে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো স্যার? এই মাসে এই ছেলেটাও আসলো স্যার। আপনি তো এই মাসে অনেক শিডিউল স্যার, এদের কুয়েতে যাবো 15 জন, কাতারে যাবো, সিঙ্গাপুরে যাবো। এই মাসে তো তার শিডিউল অনেক মানে দীর্ঘ ছিল স্যার। শিডিউল আমাদের সব তো কমপ্লিট, সবার তো সবকিছু পাসপোর্ট টাকা পয়সা নিয়ে ওরা রেডি। ওদের তো কোনো ঝামেলা নেই। ঝামেলা তো এই ছেলেটা দেখছিস। তোমার কি টাকা পয়সা কিছু ম্যানেজ করছো? টাকা পয়সা একটু সমস্যা ছিল তো ম্যানেজ করছি। এখন আজকে টাকা পয়সা নিয়ে আব্বার নিয়ে আসার কথা ছিল, আব্বা এক জায়গায় গিয়েছে। আগামীকাল আব্বার নিয়ে আমি আবার আসবো আপনার। ম্যানেজ করো। এই যে তোমার পাসপোর্ট কাগজপাতি সব রেডি, আমি সব রেডি করে রাখছি, শুধু টাকাটার অপেক্ষায় আছি। এভাবে তো হবে না। দেখো আমার বাসায় তোমার ভাবি 8-10 প্রকারের রান্না করে নিয়ে বসে থাকে, আমি সময় খাইতে পারি না। বিভিন্ন দেশ থেকে ফোন দেয়, বিভিন্ন দেশকে। আমি তোমাদের উপকারে আছি, তোমাদের উপকার করার জন্য আমি নিজের খাওয়াটা ঠিকভাবে খাইতে পারি না। তো তোমরা যদি না বোঝো, টাকাটা ম্যানেজ করে কালকের ভিতরে আসো। আসলে তোমার কাল পরশু দিন 1 সপ্তাহের ভিতরে তোমার ফ্লাইট। শোনো, তুমি এখানে জয়েন করার সঙ্গে সঙ্গে তোমার বেতন হবে 2 লাখ টাকা। আর এখানে তোমার কয় লাখ টাকা দিচ্ছ? 10 লাখ। ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে 2 লাখ টাকা, তোমার 5 মাসে 10 লাখ টাকা শুরু হয়ে যাবে। তো বুঝতেছে না কেন? যাও, টাকাটা তাড়াতাড়ি জমি জমা বাড়ি গাড়ি যা আছে বিক্রি করে টাকাটা তাড়াতাড়ি নিয়ে আসবে। স্যার আমি আগামীকালকে আমার আব্বারের সাথে করে নিয়ে আপনার অফিসে আসবো। হ্যাঁ, দেরি করো না। আর তুমি তোমার বাকি হয়েছে লোকগুলো ফোন টোন দিয়ে সবকিছু ম্যানেজ করো। ওদের যাদের আজকেও কিছু ফ্লাইট আছে, মানে আজকে কজন যাবে? 27 জন। হ্যাঁ, এগুলো সবকিছু ওকে আছে তো না? ঠিক আছে, ওকে। তুই ওই পোলার একটু চা নাস্তা করে ইয়া করো। তুমি কালকের ভিতরে আসো, ঠিক আছে? আচ্ছা, আপনার নামটা কি? আপনার নামটা কি? রবিউল ইসলাম। আপনি 1 সপ্তাহের ভিতরে টাকাটা পেমেন্ট করবেন স্যার। 1 সপ্তাহ কি মিয়া? কালকে আসবে। আগামীকাল আসবে। আগামীকাল ওর বাবার টাকা ম্যানেজ করতে গেছে। 1 সপ্তাহের ভিতরে ফ্ল্যাট রেডি করবে। হ্যাঁ, 1 সপ্তাহের ভিতরে ফ্ল্যাটটা রেডি করে দাও। পোলা অনেক দিন ঘুরতেছে, গরিব পোলা, টাকা পয়সার জন্য সে। আচ্ছা, লোক ছেলেটা হনেস্ট আছে স্যার। হ্যাঁ, তুমি যাও, ওকে আগে দেয়া। আরেকটা আর এই আজকে কিন্তু ছেলেটা ওর বাবার নিয়ে আসার কথা। আমার সানগ্লাসটা কই ইলেকট্রিক রাখা। আচ্ছা, ঠিক আছে। আজকে আমাকে আসলে সালসার মনে হচ্ছে। অবশ্যই সুপার হিট। আজকে কিন্তু ওই ছেলেটাও আর বাবা নিয়ে টাকা নিয়ে আসবে 10 লাখ। যে লোক দেখাছি, ঠিক আছে? 5 লাখ আপনার, 5 লাখ আমার। ভাই আজকে কিন্তু শেষ অভিনয়। আজকে এমন অভিনয় করব, ঠিক আছে? তোমাকে দাইকে সালসা দিয়ে আমরা দিলাম। এই বাইরে আমার সাথে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। উনি কে? আমার আব্বা। আসসালাম চাচা, বসেন। মুরব্বী মানুষ, আপনার আসার কি দরকার ছিল? এই আপনার বাবা নিয়ে এসেছেন কেন? আমার আব্বা ও টাকা পয়সা নিয়ে এসেছেন? ও চাচা, টাকা নিয়ে এসেছেন এখানে আছে? দাঁড়াও বাবা, তোমার আছে বাবা, আমার কিছু কথা আছে। এই ওর নামটা লেখো, ওর কাজ সব ওকে করছো? স্যার রবিউল ওর নাম। এদিকে আর কাজ সব ওকে আছে স্যার। ওনার কিন্তু এই সপ্তাহটা তুমি শোনো আগে। বলেন চাচা, বলেন। বাবা আমার কথাটা তুমি আগে শোনো। বলেন চাচা। আমি খুব কষ্ট করে আমার গরু বেচছি, 2 কাঠা জমি বেচছি, বাড়ির ভিডিওটা বন্ধক রাখছি। বন্ধক রাখে আমি 10 লাখ টাকা বাবা খুব কষ্ট করে আমি সংগ্রহ করছি। সুদের উপরে টাকা নিছি। আমার একটা মাত্র ফোলা অস্ট্রেলিয়া যাইতেছে বাবা। আমার ফোলারও যেরকম আমি দেখি ওরকম বাবা তোমারও আমি দেখি, আমি বিশ্বাস করি বাবা। আমার 10 লাখ টাকা খুব কষ্টের টাকা, আমার জায়গা জমি সবকিছু বেচা, বন্ধক জাহাজ সবকিছু। মা মরা ছেলে আমার, দেখারও কেউ নাই বাবা। যদি এই টাকাগুলো আমার নষ্ট হয়ে যায় বা যদি মার যায় বাবা, আমি ঘরে মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। চাচা আমি আছি, আপনি কোনো টেনশন করেন না। আর আপনার ছেলে বিদেশ আসছে, বিদেশ গেলে চাকরি বাকরি বিষয়ে মানুষের একটু ক্ষয়ক্ষতি করে নিতে হয়, টাকা সংগ্রহ করতে হয়। আপনার ছেলেকে আমি একটা ভালো পজিশনে রাখছি, ভালো পজিশনে দেব।
অস্ট্রেলিয়ায় কোন কোম্পানি, ওই যে ওই কোম্পানি দিচ্ছ না, জি স্যার। তারা কোম্পানি, হ্যাঁ? জি স্যার, জি স্যার। ওখানে ও ডিউটি করবে সারাদিনে 2 ঘন্টা, আর সারাক্ষণ ঘুরে ফেরা বেড়াবে। 2 ঘন্টা ডিউটি করবে, বেতন দেবে 2 লাখ টাকা। আপনি কোনো টেনশন নিয়েন না কাকা। আমি আমার হাতে অনেক লোক, অনেক বিশ্বের এমন কোনো দেশ নেই, বাংলাদেশের যে লোক গেলে গেছে সব আমার হাতে যাওয়া। ঠিক আছে বাবা আমার 10 লাখ টাকার কাকা, বের করেন না, বের করেন না, বের করেন না। এখানে ভেজাল আছে, বের করেন না। সব এখানে থাক, এখানে ভেজাল আছে কাকা, আপনি বুঝতেছেন না। এখানে বাবার পাসপোর্টটা, ও পাসপোর্ট তো সব রেডি। এই পাসপোর্টটা কই রাখছো? পাসপোর্ট আছে স্যার। স্যার ও এই যে এটা যেন হারায় না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, জি স্যার। তুমি আগামীকাল আজকে রাত্রে তোমার সাথে কন্ট্যাক্ট করবে সে, জি। কন্ট্যাক্ট করে ওর ফ্লাইটটা জানিয়ে দেবা, জি স্যার, কয়টার জি স্যার, কোন জি স্যার। বিমানে যাবে, জি স্যার। কয় নাম্বার সিট রাখছো ওর জি জন্য, স্যার, সিট টিট সব বলে দিও। ঠিক আছে আসি বাবা। কাকা, না কাকা চা খেয়ে যাবেন, না, আপনি চা চা খাই চা বাবা। নাস্তায় কি কি আছে একটু আচ্ছা স্যার, আমি ব্যবস্থা করতেছি স্যার। চা বিস্কুট আসি, খাওয়া আসি বাবা। দিতেছি, স্যার। ঠিক আছে। বাবা তুমি খেয়াল রেখো। খেয়াল কাকা, আপনি কোনো টেনশন করেন না। এই তুমি সবকিছু রেডি করে বসে বসে থাকো। হ্যাঁ, আচ্ছা, স্যার, ঠিক আছে। ফোন দেবে, ফোন দেবে। আলমগীর সাহেব, এই তো আপনি এদিকে আসেন। আচ্ছা আচ্ছা স্যার, স্যার স্যার। ঠিক আছে। দোস্ত দেখা তো 10 লাখ অলরেডি হয়ে গেছে। এখন এখান থেকে ভাগতে হবে, ভাগতে হবে, এখান থেকে ভাগতে হবে ভাই। এখান থেকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি ভাগতে পারো। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা যে অভিনয়টা করলাম সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে এরকম রহরহ ঘটছে আমাদের সমাজে, আমাদের দেশে। আমরা বিদেশ যাওয়ার জন্য অনেকে আগ্রহী, অনেকে বিদেশ যেতে চাই, কিন্তু কাকে কিভাবে টাকা দিচ্ছি, কার মাধ্যমে যেতে চাচ্ছি, আসলে সেটা আমরা যাচাই বাছাই না করে কাউকে টাকাও দেব না এবং কারো মাধ্যমে যাব না। কারণ অনেকেই বিদেশ যাওয়ার পরে ওখানে বিদেশ বিপদে পড়ে যায়। কোথায় থাকবে, কোথায় যাবে, কি চাকরি দেওয়ার কথা ছিল, কোথায় রাখছে, কোথায় দিচ্ছে। আসলে ওখানে যাওয়ার পরে বিপদে পড়লে ওখানে বাঁচানোর মতো কেউ থাকে না। এবং দেশের ভিতরেও এরকম আছে, অনেকে চাকরির বিষয়ে টাকা পয়সা দেয়, অনেক দালালকে দেখে শুনে আমরা লেনদেনটা করব। কারণ আমরা যারা চাকরির বিষয় এবং বিদেশ যাওয়ার বিষয়ে টাকা পয়সা দেই, আমরা অনেক ক্ষয়ক্ষতি করে টাকাটা সংগ্রহ করে দেই। একটা আশা আকাঙ্ক্ষা, একটা স্বপ্নের মাধ্যমে, স্বপ্ন দেখার আমি ফিউচার আমার একটা হয়তো বা ভালো কিছু করব, সেটা ভেবে চিন্তে আমরা টাকা পয়সা দেই। সবকিছু নিঃস্ব হয়ে কেউ সেখানে ভালো পথে যায়, আবার কেউ নিঃস্ব থেকে নিঃশেষ হয়ে যায়। সো আমরা দেখে শুনে টাকা পয়সা লেনদেন করব বিদেশ এবং চাকরি বিষয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আর